এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। বুঝলাম না, আমার ছবি নিয়ে আমারই ভয় ভাঙাতে চাইছো? ফিরে যাচ্ছি আবার একা। তোমার নীল তোমার সাথেই থাকবে। আরে কি উল্টাপাল্টা বলতেছো তুমি? আরে বাপ রে বাপ, একবার ঝনঝন করে উঠতেছে মনে হইতেছে। শোনা মিয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। টাকা দাও। টাকা নাই। ধান নিবা আমার কাছ থেকে? দিবা তুমি? আমি তোমাকে ফেরত দিয়ে দিব। হেয়ালি করে তুমি আমাকে সেদিন হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না? হেয়ালি করে তুমি আমাকে বলেছিলে নীল তোমার সন্তান না, শুধু আমার, শুধুই আমার। আর আমি তোমাকে বলেছিলাম এত জোরে চিৎকার করে বলো না, নীল শুনতে পাবে। কোথায় যাচ্ছ স্যার? ওই অপোজিশনের মন্টু তোর। আমি জানি, গাড়িতে ওটা কথা আছে। কি এখন একটু ভালো লাগছে? এখন আর চিন্তার কোনো কারণ নাই। খুব ঘাবড়ে দিয়েছিলেন আমাদের, খুব ব্লিডিং হচ্ছিল। আমাকে এখানে কে নিয়ে এসেছে ডক্টর? কেন, আপনার হাজবেন্ড? যদিও শুনেছি হাইজ্যাকারদের ধরা এখনো সম্ভব হয়নি, কিন্তু ভদ্রলোক খুব চেষ্টা করেছেন। আজকে কটা দিন তো ওনাকে আপনার রুমের সামনে থেকে নড়াতেই পারলাম না। যতই বলি যে আমরা আছি, কোনো অসুবিধা নেই, কে শুনে কার কথা? উনি আমার হাজবেন্ড নন। জি? আমাকে আর কদিন এখানে থাকতে হবে ডক্টর? হ্যাঁ, যত দ্রুত পারি আপনাকে ছেড়ে দেব। সিস্টার, ফাইলটা নিয়ে আসুন তো। আমি তোমাকে আর একটু সাবধান হতে বলেছিলাম। আমি তো ওকে ভয় করি না। পুলিশকেও না? ওটা অভ্যাস হয়ে গেছে। তুমি একটা বড় বিপদে পড়তে যাচ্ছ, সেটা তুমি বুঝতে পারছো? সেটা আপনাকে দেখে আন্দাজ করাটা কঠিন না। এই সিট একটু বাড়িয়ে দাও তো। আমাকে কি করতে হবে এখন? কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়া ছাড়া কোনো পথ নেই। তাহলে আপনি আছেন কি করতে? আজাদ, আরে সব কিছু গায়ের জোরে হয় না। কিন্তু আমি যা কিছু করি সবই তো আপনার জন্য। বাজে কথা। বিথি মেয়েটার সাথে আমি তোমাকে মেলামেশা করতে নিষেধ করেছিলাম। এখন সমস্ত ঝামেলা যদি আমার কাঁধে আসে। বিথিকে এখানে টেনে আনা হচ্ছে কেন? কারণ তুমি তাকে জড়িয়ে ফেলেছো, তাই। তুমি মনে করো একটা পুলিশ কেস জেনেও হসপিটাল কিছু না বলে বিথির ট্রিটমেন্ট করছে এমনি এমনি? আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি আশা। আমি কোনোদিন তোমাকে নিজের ছেলের চেয়ে কোনো অংশে কম করে দেখিনি। আমি যা করছি ভালোর জন্যই করছি। কি করতে হবে আমাকে এখন?
আমি জানতাম তুই আমার কথা ফেলতে পারবি না। আমার বিথি, মানে বিথি নামে একটা পেশেন্ট ছিল আমার, জানেন কোন রুমে আছে? এই যে আতিক বাবুজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা হসপিটাল হন্যে খুঁজছি আপনাদের। চা খাবেন? বিথি, বিথি কোথায়? একটু দেখা করে আসি। ওই রুমে আছে। ভিতরে ডাক্তার গেছে, এখানে বসে। আপনার হাতে এগুলো কি? বিথির জন্য সামান্য কিছু এনেছিলাম। আপন মানুষটা চিনলো না। চা খাইবেন কিনা কইলেন না তো। আনায় ধুমাক্কা। হাসপাতালের জিনিস আমি খাই না। তা ঘটনাটা ঘটলো কেমন করে? গুল্লি খাইছে। সেটা তো আমরা জানি, কিন্তু গুলিটা করলো কে? অবশ্য আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি এটা আসাদ গুন্ডার কাজ। বিথিরে কত করে বুঝালাম, আরে কিছু জিনিস দেখেও শিখতে হয়। এরা যে পাতে খায় সে পাতে থুতু ফেলে। পরিচয় একটা দূরের কথা, আমি হলে আসাদ গুন্ডার মতো লোককে পুলিশে ধরিয়ে দিয়ে গর্ব করতাম। চাচাজি কি দেখেন? আসাদ আশেপাশে আছে কিনা দেখতেছি। আসাদ ভাই হসপিটাল আছে নাকি? মারামারি করেছো বুঝি? পানি দিয়ে ধুলে রক্তের দাগ যায় না। কি হলো, কোনো উত্তর দিলে না যে? শুনছি। আমি সারাটা দিন তোমার অপেক্ষায় ছিলাম। কিসের জন্য? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তুমি যাওয়ার আগে বলে গিয়েছিলে ফিরে এসে আমার সাথে কথা বলবে। আমি জানি তুমি কি বলবে। বলবে আমি এসব কেন করছি। কি লাভ তোমার জেনে? কি করতে পারবে তুমি? স্কেপিস্ট। পালিয়ে যাচ্ছ তুমি। তোমরা দুজনই পালিয়ে বাঁচতে চাও। আমি তো পালিয়ে বাঁচতে চাই না। আমি দেখতে চাই এই জীবন আরো কত নিচে নামা যায়। তুমি নেশার ঘরে এসব বলছো? আমি শুধু তোমার জন্য এতটা পথ একা পাড়ি দিয়েছি। ভুল করেছো। আমি তোমারও না, ওই মুকিত সাহেবেরও না। আমি একা। কেমন আছেন আতিক ভাই? তোমার এই হাসি দেখার পর কেউ কি খারাপ থাকতে পারে? এইগুলো তোমার জন্য। আবার এসব ঝামেলা করতে গেলেন কেন? তোমাকে যে আমি কত ভালোবাসি সেই তুলনায় এগুলো কিছুই না। সে আমি আপনার ভালোবাসা ঠিক ঠিক বুঝতে পারি। বিথি, আতিক ভাই। আবার ভাই কেন? আমি আবার আপনার ওখানে গান গেতে চাই আতিক ভাই। শুধু গান কেন, তুমি যা যা চাইবে। আমি জানি আপনি সব করতে পারেন। বিথি,
তুমি যদি একবার শুধু এই গুন্ডাকে ছেড়ে আমাকে বেশি কথা কওয়া ডাক্তারের নিষেধ আছে। না মানে আমি তো আতিক সাহেব, জি আপনি বাইরে চলেন। আতিক ভাই, আপনার তাড়া না থাকলে আর একটু বসেন না। অনেকদিন পর কারোর সাথে কথা বলে খুব ভালো লাগলো। আতিক সাহেব, আসাদের পেলাম আসলে সময় হয়ে গেছে। ভাবছো তোমার কি ছেলে এখন কিরকম হয়ে গেছে না? তো আমি তো ইচ্ছা করে এরকম হতে চাইনি, অথচ অথচ আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো। আমি চাইনি, আমি চাই কিন্তু ভালোবাসার থেকে প্রতিশোধের আগুন এত প্রবল কেন? তুই কি মুকিতের উপর প্রতিশোধ নিতে চাইছিস? না, আমার নিজের বাবার উপর। তুই তো মুকিতকে ফিরিয়ে দিয়েছিস। একজন বাবার জন্য এর চাইতে বড় কষ্টের তো আর কিছু হতে পারে না দিন। সেটা আমার জন্য কষ্টের ছিল। আমি জানি। এবার এমন কিছু একটা করতে চাই মা, যেটা আমার জন্য কষ্টের হবে না। তাই বলে নিজের জীবন নিয়ে এভাবে খেলবি? It's all about gain, মা। লোকটা একদিন আমার মায়ের সাথে খেলেছিল, আর এখন আমি ওই লোকটার ছেলের সাথে খেলছি। কিছু বলবে? তুমি হসপিটালে ওদের কি বলেছো? কি আবার বলবো, খামাকে একটা পুলিশ কেস করতে চাচ্ছিল। আমি বলেছো আমরা স্বামী স্ত্রী। এত বড় মিথ্যা আসাদ। আমি তোমার মুখটা দেখতে চাচ্ছি আসাদ। আর কোনো উপায় ছিল না মিথি। তোমার সমস্তটাই বুঝি নিরুপায় হয়ে। হয়তো আমার নিজের বলে আর কিছুই নেই। যেটুকু ছিল সেটুকু হারিয়েছো তুমি। বিথি, আজকেই আমাদের হসপিটাল ছেড়ে যেতে হবে। তোমার বাবাকে আমি খবর পাঠিয়েছি। কেন? পুলিশ খোঁজ পেয়ে গেছে বুঝি?
নীল, এত রাতে কোথায় যাচ্ছ? নীল, ব্যাস, আমাকে কারো ধর দরকার নেই। আমি তাহলে ঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। তোমার পাসপোর্টও আমি সাথে দিয়ে দিয়েছি। আমরা দুজনেই বাইরে চলে যাব। আমি যদি না যেতে চাই? সেটা নিয়ে আমরা কাল সকালে কথা বলবো। সবই তোমাদের ইচ্ছে না? নেশা করে এসছো কেন? আহা, তুমি আবার উঠছো কেন? আমি একাই বাড়ি যেতে পারবো ওস্তাদ। বিথি, আমরা তোমার পুরনো বাড়িতে যাচ্ছি না। আমি একটা নতুন ফ্ল্যাট ঠিক করেছি। অন্তত কিছুদিনের জন্য তোমাদের ওই বাড়িটায় থাকতে হবে। না, প্লিজ বিথি। এটা আমার জীবন আসাদ। বিথি, আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি আমার সাথে থাকলে আমার ভালো করে এমন সাথে কার আসাদ? বিথি, কি করবে? আবার পিস্তল ঠেকাবে? ওই বাড়িতে শুধু তুমি আর তোমার বাবা থাকবে। তোমার দেয়া বাড়ি তো সম্ভব না আসাদ। বিথি, কেন বুঝতে পারছো না? ওই বাড়িতে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে।